সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী পাঠের গুরুত্ব। ঠিক কী কারণে, কেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানব, কেন আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা আবশ্যক, জানতেই হবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান বর্ণনা করার ক্ষেত্রে অনেকগুলো আয়াত তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে সূরা আহজাবের একটি আয়াত আমরা এখানে উপস্থাপন করেছি। রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা রয়েছে। উসওয়াতুন হাসানা হলো এমন অনুকরণীয় একটা আদর্শ, এমন অনুকরণের একটা বিষয়, যে বিষয়টা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মানুষের জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় ধরেই যে আদর্শকে অনুসরণ করতে হয়, যেটাকে অনুসরণ করা রব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন, সেটাকে বলা হয় উসওয়াতুন হাসানা। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উসওয়াতুন হাসানা রয়েছে। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায়, যে ব্যক্তি আখিরাতের মুক্তি চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করে। তাহলে একজন মুমিন হিসেবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমাদের কাম্য। একজন মুমিন হিসেবে আখিরাতের সফলতা, আখিরাতের মুক্তি আমাদের জন্য কাম্য। রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে সফলতার সংজ্ঞা পৃথিবীর মানুষ বিভিন্নভাবে সেটা নির্ধারণ করে, কিন্তু তোমরা শোনো আমি আল্লাহর কাছে সফলতার সংজ্ঞা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফলতা অর্জন করলো। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলতার সংজ্ঞা। তো এই সফলতা অর্জন করার জন্য আমাদেরকে দরকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ। আমরা আজকে একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে, আমাদের মাথার মধ্যে নিয়ে যেতে চাই, সেটা হলো যে এই পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। এই প্রশ্নটা আজকে আমরা মনে রাখবো, আজকে আমরা এটা মুখস্থ করে এরপর আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ। প্রশ্নটা কি? এই পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সামনে একটা বিপদ, সামনে একটা সমস্যা, সামনে একটা বাধা, যা কিছুই হোক না কেন, জীবনে কিভাবে জীবন পরিচালনা করব, কিভাবে পারিবারিক জীবন চলবো, কিভাবে স্ত্রীর সাথে মুআমালাত হবে, কিভাবে বাবা মায়ের সাথে মুআমালাত হবে, কিভাবে শিক্ষকের সাথে আচরণ হবে, কিভাবে ছাত্রের সঙ্গে ব্যবহার হবে, মুআমালাত হবে, আমি যখন ব্যবসা করব কিভাবে সেই ব্যবসাটা হবে, যখন আমি চাকরি করব কিভাবে সেই চাকরিটা হবে, আমি বেকার, এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই প্রশ্নটা যদি আমরা আমাদের মাথায় নিতে পারি, তাহলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোটা সিরাত সুরাত সব কিছুই আমাদের সামনে, আমাদের মধ্যে পাকাপাকিভাবে চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে এই একটা প্রশ্ন আজকে আমরা পুরো আলোচনার খুলাসা, পুরো আলোচনার সারমর্ম সামারি এটাই হবে যে এই পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতেন তাহলে কি করতেন। পবিত্র কোরআন মাজিদের সূরাতুন কলামের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। একজন মানুষের যত ধরনের চরিত্র ও আচরণ হতে পারে, রব্বুল আলামিন আমাকে সব ধরনের চরিত্রের পরিপূর্ণতা দান করেছেন।
এবং আমি হচ্ছি উত্তম চরিত্র ও শ্রেষ্ঠতম চরিত্রের উপর অটল রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই চরিত্র দান করার পর তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুতরাং জীবনের যে কোনো ক্ষেত্রে, জীবনের যে কোনো আচরণে, জীবনের যে কোনো দিকে আমরা যদি প্রশ্ন করি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পরিস্থিতিতে থাকতেন, এই সমস্যার সম্মুখীন হতেন, তাহলে তিনি কি করতেন? এই একটি প্রশ্নই আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পর্যন্ত এবং সিরাত সুরাত সব দিক থেকে আমাদেরকে পরিপূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। তাহলে প্রশ্নটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? প্রশ্নের উত্তর পাবো কোথায়? হাজার হাজার বই সিরাতে রচিত হয়েছে, সেটা আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। এরপর পবিত্র কোরআন মাজিদের অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখানেও একই কথা, পূর্বের যে আয়াত সে আয়াতের মতোই কথা, যে তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে আমাকে ভালোবাসো আমার অনুসরণের মাধ্যমে, ইত্তিবায়ের মাধ্যমে। ইত্তিবা হলো এমন অনুসরণ যে কেউ একটা জায়গায় পা রাখলো, সেই জায়গা তার অনুসরণটা যদি সেই জায়গায় পা রেখেই করি তাহলে সেটা হয় ইত্তিবা। কেউ এখান থেকে যাত্রাবাড়ি গেল, যাত্রাবাড়ি যাওয়ার দুইটা রাস্তা আছে, একটা হলো চিটাগাং রোড দিয়ে যাওয়া যায়, স্টাফ কোয়ার্টার দিয়ে যাওয়া যায়। এখন ওই লোকটা স্টাফ কোয়ার্টার দিয়ে যাত্রাবাড়ি গিয়েছে, আমি যদি তাকে অনুসরণ করে স্টাফ কোয়ার্টারের রাস্তা দিয়েই যাত্রাবাড়ি যাই তাহলে সেটা হবে ইত্তিবা। এই পরিপূর্ণ অনুসরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন যে ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি মুক্তি চাও, আমার সন্তুষ্টি চাও, তাহলে কি করো? ইত্তিবা করো। ইত্তিবায়ের আরেকটা শব্দ আছে, সেটা হলো ইক্তিদা। ইক্তিদা হলো অনুসরণ, কিন্তু সেটাকে পূর্ণাঙ্গ অনুসরণ বলা হয় না। যেমন সে যাত্রাবাড়ি গেল স্টাফ কোয়ার্টার দিয়ে, আপনি যদি যাত্রাবাড়ি যান চিটাগাং রোড দিয়ে, তাহলে সেও যাত্রাবাড়ি গিয়েছে, আপনিও গিয়েছেন। তো এই ক্ষেত্রে আপনি তার অনুসরণ করেছেন, এটা ইক্তিদা হয়েছে, এটা ইত্তিবা হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী যেভাবে করেছে সেভাবেই করতে হবে, এজন্য এটাকে বলা হয়েছে ইত্তিবা। নবী যদি ডান হাত দিয়ে পানি খান তাহলে ডান হাত দিয়েই পানি খেতে হবে, বা হাত দিয়ে দিলে বা হাত দিয়ে পানি খেলে পানি খাওয়া হবে কিনা? পানি খাওয়া হবে, পানি খাওয়া হবে। কিন্তু নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা ইত্তিবা করতে হবে, এটা ইক্তিদা করলে হবে না। নবীজি ডান হাত দিয়ে খেয়েছেন, ডান হাত দিয়েই খেতে হবে। এজন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করে বলেছেন যে তোমরা ইক্তিদার দরকার নাই, ইক্তিদা করলে হবে না, করতে হবে কি? ইত্তিবা, অনুসরণ করতে, পরিপূর্ণ অনুসরণ করতে হবে। এজন্য এই অনুসরণের একটা উপায়, এই অনুসরণের একটা ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা কি চায়? আল্লাহর সন্তুষ্টি চায়, তারা যেন নবীর অনুসরণ করে। এখানে আল্লাহ তাআলা সরাসরি বলে দিলেন যে ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। যেই ক্ষমাটা আমরা সবাই চাই, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমরা সবাই চাই সফলতা অর্জনের জন্য। আর সফলতার সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হলো এটা যে জাহান্নামে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে দিয়ে দেয়া হবে, এটাই হলো সফলতা। এই সফলতার জন্য ইত্তিবাউন নবী দরকার, এবং ইত্তিবাউন নবী, নবীর অনুসরণের জন্য আগে জানা দরকার, সিরাত জানা দরকার। এজন্য সিরাত আমাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি প্রশ্ন করি যে আজকে একটা সমস্যায় আছি, চাকরি বাকরি নাই, টাকা পয়সার অভাব, কি করব এখন? উত্তর কোথায়? নবীজি কি করতেন? এই উত্তর পাবো কোথায়? সিরাতের মধ্যে পাবো। উত্তর পাবো কোথায়? সিরাতের মধ্যে পাবো। সিরাতের একটা বই আপনি খুলবেন, আপনি দেখবেন যে নবীজি কি করতেন সেই সময়। আমাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন 30 দিন আমাদের ঘরে চুলাই জ্বলে নাই, অর্থকষ্ট ছিল, অভাব ছিল। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কিভাবে সহ্য তিনি করেছেন, ধৈর্য ধারণ করেছেন। সাহাবায়ে কেরাম এসেছেন, ইয়া রাসূলুল্লাহ খাওয়ার কিছু নাই, কিছু টাকা পয়সা দেন, ভিক্ষা দেন কিছু। নবীজি বললেন ভিক্ষা দেওয়ার দরকার নাই, তুমি নেও একটা কুড়াল, যাও গাছ কাটো, একটু বিক্রি করো, টাকা উপার্জন করো, খাওয়া দাওয়া করো, নিজের পরিবারকে চালাও।
এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটা জানার জন্য যেতে হবে সিরাতের মধ্যে। যদি সিরাত না জানা থাকে তাহলে তো এগুলো জানা সম্ভব না। যদি সিরাত না জানা থাকে, সিরাত যদি না পড়ি, তাহলে তো এই উত্তর পাবো না যে আমার নবী এই অবস্থায় কি করতেন। পারিবারিক সমস্যা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও পারিবারিক সমস্যা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে আদর্শ বানিয়েছেন যেন আমরা অনুসরণ করতে পারি। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এজন্য যেতে হবে সিরাতের মধ্যে। সিরাতের কিতাব খুলবো, সিরাতের একটা বই দেখবো, দেখবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এই সময়, সব কিছু সুন্দরভাবে স্পষ্ট করে হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, সিরাতের কিতাবগুলোতে বর্ণিত আছে। এজন্য সিরাতটা আমাদের জন্য জরুরি, এই প্রশ্নের উত্তরের জন্য। যদি আমরা সিরাতের মাধ্যমে আমাদের জীবনটাকে সাজাতে পারি, সিরাতের মাধ্যমে, সিরাত অধ্যয়নের মাধ্যমে, যদি সিরাত পাঠের মাধ্যমে যদি আমরা জীবনটাকে পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতে মুক্তি দিবেন। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একটা করে জার্সি দিয়ে দিবেন। ভোটের সময় যে যেই দলকে সাপোর্ট করে সেই দলের জার্সি পরে কিনা, খেলার সময় যেই যে দলকে সাপোর্ট করে সেই দলের জার্সি পরে কিনা, পরে। জার্সি দেখলে বোঝা যায় যে এই লোকটা কোন দলের অনুসারী, ঠিক কিনা? জার্সি দেখলে বোঝা যায় যে এই লোকটা কোন দলের অনুসারী। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একটা জার্সি দিয়ে দিবেন, সবার, যে কে নবীজির দলে ছিল, কে নবীজিকে অনুসরণ করেছে, সব ক্ষেত্রে কে নবীজিকে ইত্তিবা করেছে, এগুলো সব থাকবে। আপনার আমল নামা দেওয়া হবে, আমল নামায় লেখা থাকবে যে তুমি নবীজির অনুসরণ করো নাই, তুমি করেছো। এগুলোর মাধ্যমে কিয়ামতের ময়দানে সবকিছু আলাদা হয়ে যাবে। কেউ জান্নাতে চলে যাবে, কেউ জাহান্নামে চলে যাবে, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝামাঝি জায়গায় রেখে দিবেন, জান্নাতেও দিবেন না, জাহান্নামেও দিবেন না, কষ্ট পেতে থাকবে। এজন্য রব্বুল আলামিন সফলতার সংজ্ঞা দিলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পৃথিবীর মধ্যে সফলতার অনেক সংজ্ঞা মানুষ তৈরি করেছে, কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে সফলতার সংজ্ঞা হলো এটা, কিয়ামতের ময়দানে যে ব্যক্তিকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিব, ওই মানুষটাই হবে সবচাইতে সফল, সবচাইতে বেশি সাকসেসফুল। এবং সেই সাকসেসফুল হওয়ার, সফল হওয়ার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পবিত্র কোরআন মাজিদে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যে নবীকে যদি উসওয়া মানি, নবীকে যদি অনুসরণ করি, তাহলেই সেটা সফলতার একটা রাস্তায় আমরা পথ চলতে পারবো। আমি সফল নাকি আমি ব্যর্থ, দুনিয়াতে এবং আখিরাতে সব জায়গায় সফল নাকি ব্যর্থ, এটা নির্ধারণ করে দিবে কে? আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আছে কিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছি কিনা, সেটা ব্যক্তিগত জীবনে হোক, সেটা পারিবারিক জীবনে হোক, যে কোনো ক্ষেত্রে, আমার কর্মের ক্ষেত্রে ফাঁকি না দেয়া, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা না বলা, ওজন কম দেয়া, এগুলো না করা, চুগলখড়ি না করা, মিথ্যা না বলা, মানুষের হক নষ্ট না করা, এগুলো আমি করছি কিনা। এগুলো যদি করি তাহলে আমার রাস্তাটা আসলে সফলতার রাস্তা থেকে অন্য দিকে চলে গেল, শয়তান আমাকে ডাইভার্ট করে ফেললো। কিন্তু আমি যখন এগুলো দেখবো, নবীজির জীবন থেকে দেখবো, নবীজির হাদিস থেকে দেখবো, কোরআন থেকে দেখবো, তখন আমি যদি দেখতে পাই নবীজি যেভাবে করেছেন আমিও সেভাবে করছি, তাহলে আমি হকের পথে আছি, তাহলে আমি জান্নাতের পথে আছি, সফলতার পথে আমি আছি। এটাই হলো একমাত্র মাপকাঠি। তাহলে কোরআন কোথায় গেল, হাদিস কোথায় গেল, শুধু সিরাতে কি চলবে? এই উত্তর দিয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ওনাকে জিজ্ঞেস করা হলো, আম্মাজান, আমাদের নবী কেমন ছিলেন? তিনি উত্তর দিলেন, কানা খুলুকুহু আল কুরআনা। নবীজির চরিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তিনি গড়ে দিয়েছেন যে এই কোরআনটাই চরিত্রের মধ্যে চলে এসেছে। আপনি যদি বলেন যে কোরআন তো আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, কোরআনের সব কথা বোঝার মতো ইলম তো আমাদের নাই, তাহলে আমরা কিভাবে কোরআনকে অনুসরণ করব? একইভাবে হাদিস তো আরবি ভাষায়, হাদিসের সকল কথা বোঝার ক্ষমতা তো আমাদের নাই, তাহলে কিভাবে আমরা হাদিস অনুসরণ করব? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই উত্তর দিলেন, তিনি বললেন, কোরআনটাকে যদি অনুসরণ করতে চাও তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাকে অনুসরণ করো। এটাই কোরআনের অনুসরণ হয়ে যাবে, এটাই হাদিসের অনুসরণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিক থেকে কোরআন দিলেন,
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, অন্য দিক থেকে তিনি হাদিস দিলেন, সুন্নাহ দিলেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউআল্লিমুহুল কিতাব কিতাব ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কিতাব দিলেন একদিকে, অন্যদিকে সুন্নাহ দিলেন, হিকমত দিলেন, আর একদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনের আদর্শ, এই সুন্নাহর আদর্শকে আদর্শ হিসেবে একটা মুক্তি উপস্থাপন করে দিলেন, যে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো, তাহলে এই কোরআন এবং এই সুন্নাহ তোমাদের জীবনে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলেছেন। আর নবীজিকে অনুসরণ করার অন্যতম প্রধান একটা পদ্ধতি হলো সিরাত অধ্যয়ন করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিতাবগুলো পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় কি করেছেন, এই প্রশ্নটা নিজেদের মধ্যে তৈরি করা। প্রশ্ন তৈরি করলে সেই প্রশ্ন উত্তর চলে আসবে। আমি যখন ব্যবসা করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যবসা করেছেন, উত্তর রয়েছে সিরাতের কিতাবে। আমি যখন শিক্ষকতা করব, কিভাবে করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন, এর উত্তর রয়েছে সিরাতের কিতাবে। আমি যখন ছাত্র হিসেবে পড়াশোনা করব, তখন কিভাবে আমি ছাত্র হয়ে পড়াশোনা করব, সেটার উত্তর রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে। যখন কোরআন মাজিদ অবতীর্ণ হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেরেশান হয়ে যেতেন যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের একটা শব্দ আমি ভুলে যাই, যদি আমি কোনো একটা আয়াত ভুলে যাই, তাহলে কি হবে, সেই আয়াত আমি আর কোথায় খুঁজে পাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পেরেশানির মধ্যে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই পেরেশানি, তার এই চেষ্টা, মুজাহাদা বারবার করে তিনি পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখে তিনি আয়াত নাযিল করলেন সূরা কিয়ামার মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা ওয়াতা'জালা বি। ও নবী, এই কোরআন মুখস্থ করার জন্য অনেক বেশি জিহ্বা নাড়িয়ে বারবার পড়ার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, কোরআনকে তাড়াতাড়ি মুখস্থ করার জন্য বারবার এটা আপনার পড়ার দরকার নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআনকে আমি নাজিল করেছি। এই কোরআন কিভাবে একসাথে রাখতে হয় সেফ জায়গায় সুন্দরভাবে, সেটা আমি করে দিব। এবং আপনি যখন আপনার উম্মতের কাছে এটা পড়বেন, সেই পড়াটাও আমি বের করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই পরের আয়াত আল্লাহ তাআলা বললেন রহমতের কথা, আর প্রথম আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টার কথা। আমরা যারা পড়াশোনা করি, আমরা যারা ছাত্ররা আছি, আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে এখানে। চেষ্টার কোনো ত্রুটি যেন সারা জীবনেও না থাকে। সহজ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যদি চেষ্টা থাকে, ও আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, সফলতার দরকার নেই মানুষের দরকার শুধু চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিয়ে দিবেন। দিনের উপর থাকার জন্য শুধু চেষ্টা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। জীবিকা অর্জনের জন্য চেষ্টা দরকার, সফল করে দিবেন, সহজ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছু সহজ করে দিবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা দেখতে পাই কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। শুধু এমন হয় নাই যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সরাসরি দিয়ে দিয়েছেন, কোরআন আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে বসে গেল, তিনি পড়ছেন, এমন নয়। প্রত্যেকবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যখন ওহী নাজিল হতো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ঘেমে দরদর করে পানি পড়তো, ঘামে, শীতের সময়। কেন? এর ওজন ছিল এত বেশি। এত কষ্টের পর যখন ওহী নাজিল হতো, নবীজি যখন উটের উপর থাকতেন, উট সেটা পর্যন্ত বসে যেত। যেন সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আপনার উপর এমন একটা বাণী, এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবটা অনেক ভারী। যে কিতাবটা কি? অনেক ভারী। এই ভার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন, বারবার তিনি পড়তেন, বারবার তিনি পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি কোরআনকে একত্রিত রাখবো, আমি এটাকে আপনাকে দিয়ে পড়াবো। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানের সময় জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআন শরীফ দাওর করতেন। নবীজি পড়তেন, জিবরাইল শুনতেন, জিবরাইল পড়তেন, নবীজি শুনতেন, যেন কোথাও যেন কোনো ভুল ত্রুটি থেকে না যায়, কোনো আয়াত যেন ছুটে না যায়। কারণ লেখার তো কিছু ছিল না, এটাও ছিল আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত। এবং
যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন, ইন্তিকালের আগের যে রমজানটা পেয়েছেন সেই রমজানে 20 দিন ইতিকাফ করেছেন। এই 20 দিনে পুরো কোরআন শরীফ হযরত জিবরাইল আলাইহিস সালামকে শুনিয়েছেন, তার কাছ থেকে শুনেছেন, এভাবে চলতে থাকে। তাহলে এই যে মুজাহাদা, এই যে কষ্ট, এই কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করার ঘোষণা দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কষ্ট, এই সহজ, এই যে বিভিন্ন পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি সেগুলো ম্যানেজ করেছেন, কিভাবে চলেছেন, এই উত্তর আমরা কোথায় পাবো? সিরাতের কিতাবে এগুলো পেয়ে যাব। এজন্য সিরাত আমাদের জন্য প্রাসঙ্গিক, এজন্য আমাদেরকে সিরাত পড়তে হবে সব সময়, সব অবস্থায়, সব সময় সব অবস্থায় আমাদেরকে সিরাত পড়তে হবে। সিরাত যদি পড়ি, একটা সুন্দর গাইডলাইন থাকবে। তখন আর মোবাইলে গুগলে সার্চ করতে হবে না যে এই অবস্থায় কি করা যায়। এখন তো আমাদের সহজ সবকিছু, কিছু হলে আমরা সার্চ করি মোবাইলে যে এই অবস্থায় কি করা যায়, এটার জন্য কি করতে হবে। এটার জন্য সিরাত আছে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন এই মোবাইল, ইন্টারনেট এগুলোর অনেক আগেই আমার নবীর সিরাতটা দিয়ে দিয়েছেন। সিরাত পড়ব, সব সমস্যার সমাধান সেখান থেকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সিরাত কেন গুরুত্বপূর্ণ? হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন। তিনি বলেছেন, ইন্না সিরাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল মিজানুল আকবার ফি সিরাতিহি ওয়া খুলুকিহি ওয়া হাদিহি ফামা ওয়াফাকাহা ফাহুয়া হাক্কুন ওয়া মা খালাফাহা ফাহুয়া বাতিলুন। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মিজানুল আকবার। মিজানুল আকবার, মিজান কি? পাল্লা। মিজান কি? পাল্লা। একদিকে 10 কেজির একটা পাথর থাকে, আরেকদিকে কি থাকে? পণ্য থাকে। 10 কেজি আম থাকে। এই আম 10 কেজি হয়েছে কিনা এটা বুঝবো কিভাবে? সমান সমান যদি হয় কি হয়ে যাবে এটা বুঝবো। এই যে মিজান, মাপার একটা উপায়। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, শোনো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল মিজানুল আকবার। তিনি হলেন সবচেয়ে বড় মাপকাঠি। যদি তোমার এই কাজটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান সমান হয়ে যায়, তাহলে ফামা ওয়াফাকাহা ফাহুয়া হাক্কুন, যেটা সমান সমান হবে সেটা হক, সেটাই সত্য। আর যেটা ফামা খালাফাহা, যদি সরাসরি না হয়ে কম বেশি হয়ে যায়, তাহলে সেই কাজ আর কি হইতে পারে না? হক হইতে পারে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সুরাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পদ্ধতি, জীবনযাপনের পদ্ধতি, এগুলো সবকিছুই আমাদের জন্য হচ্ছে একটা দাড়িপাল্লার মতো। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, যেটা সমান সমান হবে সেটাই হক হয়ে যাবে, সেটাই সঠিক হবে, সেটাই আল্লাহর কাছে পছন্দনীয় হবে। আর যেটা সমান সমান হবে না, সেটা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের কোনো কিছু হতে পারে না। এজন্য সর্বাবস্থায় বিশ্বনবীর সিরাত গুরুত্বপূর্ণ। হযরত যাইনুল আবিদিন ইবনু আলী ইবনুল হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে কুন্না নুআল্লিমু সিরাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লিমু সূরাতা মিনাল কুরআন। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে এমন ভাবে পড়তাম যেমন ভাবে কোরআন শরীফের একটা সূরা আমরা পড়তাম। বলেন না সুবহানাল্লাহ। কোরআনও পড়তেন, নবীজির সিরাতও পড়তেন। কোরআনও পড়াতেন, নবীজির সিরাতও পড়াতেন। যেন কোরআনে কোনো অস্পষ্টতা থাকলে সেটা সিরাত থেকে স্পষ্ট হয়ে যায়, হাদিসে কোনো অস্পষ্টতা থাকলে সেটা সিরাত থেকে স্পষ্ট হয়ে যায়। সূরাতুল মুজাদালা 28 পারার প্রথম সূরা। রব্বুল আলামিন বলছেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মুখাতাব করে বলছেন, সম্বোধন করে বলছেন, হে নবী, ওই মহিলা আপনার কাছে তার স্বামীকে নিয়ে কি কথা বলে এটা আমি শুনে ফেলেছি। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। ওই মহিলা আপনার কাছে তার স্বামীকে নিয়ে কি কথাবার্তা বলতে এসেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তিনি শুনে ফেলেছেন। এখন এই আয়াতের তাফসীর যখন আপনি করতে যাবেন, তখন এই মহিলা কে ছিলেন এটা কি কোরআন শরীফে বলা আছে? বলা নাই। তাহলে আপনি কোথায় যাবেন এখন তাফসীরের জন্য? যেতে হবে হাদিসে, যেতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে। এজন্য হযরত যাইনুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে কুন্না নুআল্লিমু সিরাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লিমু সূরাতা মিনাল কুরআন।
আমরা কোরআনের সূরা যেমন পড়তাম একইভাবে নবীজির সিরাতও পড়তাম, যেন কোরআনের অস্পষ্টতা নবীজির সিরাত থেকে স্পষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শুধু কোরআনের স্পষ্টতাই না, জীবনের সকল কিছু স্পষ্ট হয়ে যাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাধ্যমে। এজন্য হযরত সিরাত আমরা কিভাবে পড়ব, একটা উপায় গত শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যিক হযরত শেখ আলী তানতাবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন তার একটা কিতাবের মধ্যে। সেখানে তিনি বলেছেন কি, যে কিভাবে সিরাত থেকে আমরা উপকৃত হতে পারি। তিনি বলছেন সেখানে যে ইয়াজিবু আলা কুল্লি রব্বি উসরাতিন আইয়াকুনা ফি বাইতিহি কিতাবুন জামিউন লিসিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রত্যেকটা ঘরের যে প্রধান, প্রত্যেকটা ঘরের যে বাবা, প্রত্যেকটা ঘরের যে প্রধান থাকবে তার উপর এটা আবশ্যক যে সে তার ঘরের মধ্যে নবীজির একটা সিরাত রাখবে। সিরাত রেখে কি করবে? সাজিয়ে রাখবে, বুকশেলফে সাজিয়ে রাখবে না, বরং প্রত্যেকটা দিন একটা ঘন্টা অথবা যে কোনো একটা সময় ওই সিরাতের কিতাবটা সাথে নিয়ে তার পরিবারের সবাইকে একসঙ্গে করে সিরাতের কিতাবটা যেন সে পড়ে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা। এবং কেউ যদি কল্যাণের পথে চলতে চায়, কেউ যদি ভালোর সাথে থাকতে চায়, কেউ যদি কল্যাণের সাথে থাকতে চায়, তাহলে অবশ্যই তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়তে হবে। এজন্য হযরত আলী তানতাবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে প্রত্যেকটা ঘরে যেন একটা সিরাত থাকে, একটা সিরাতের কিতাব থাকে। সেই ঘরে ওই সিরাতটা তেলাওয়াত করা হবে, সবাই শুনবে, কারো প্রশ্ন থাকলে উত্তর দিবে। সহজ সহজ সিরাতের কিতাব, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন, তিনি এমন ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক ছিলেন তিনি এমন করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তরুণ হয়ে গেলেন তখন তিনি এমন করতেন। তিনি যখন পূর্ণবয়স্ক পুরুষ ছিলেন তখন তিনি এভাবে এভাবে করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালটা এভাবে কেটেছে। এগুলো যখন আমরা আমাদের ঘরের মানুষদেরকে শোনাবো, এগুলোর তাসিরে আস্তে 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 করে তাদের অন্তরের মধ্যে এগুলো গেঁথে যাবে। আপনি যদি আপনার ঘরের মধ্যে সিরাতের পাঠ রাখেন, আপনার সন্তান কখনোই অন্যের হক নষ্ট করবে না। আপনি যদি আপনার ঘরের মধ্যে সিরাত রাখেন, আপনি যদি আপনার সন্তানকে সিরাত পাঠ করান, আপনার সন্তান কখনোই আপনার অবাধ্য হতে পারবে না। আপনি যদি আপনার ঘরের মধ্যে সিরাত পাঠ করেন, আপনার ঘরের মধ্যে সিরাতের বই পাঠ হয়, তাহলে কখনোই আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করতে পারবে না। এজন্য জীবনের সকল ক্ষেত্রে ছোট বড়, বালিগ নাবালিগ সবার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গুরুত্বপূর্ণ। সবার জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে আদর্শ এবং কিভাবে কি কাজ করতে হবে। কি করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে বলা আছে। আজকে আমরা পেরেশান হয়ে যাই, কিভাবে সন্তানকে মানুষ করব, কোথায় পড়াবো, কিভাবে তাকে তরবিয়ত শিক্ষা দিব। চারদিকে এত ফাসাদ, চারদিকে এত ফিতনা, চারদিকে এত এত ময়লা, সেটা চারিত্রিক হোক অথবা যে কোনো দিক থেকেই হোক। এই অবস্থার মধ্যে কিভাবে আমার সন্তানকে আমি লালন পালন করব? আপনার এই প্রশ্নের উত্তর রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে। নবীজির সিরাত আপনাকে পথ দেখাবে, নবীজির সিরাত আপনাকে সকল বিষয় সমাধান দিবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এজন্য পরিবারের মধ্যে প্রথমত ব্যক্তিগতভাবে সিরাত অধ্যয়ন করা। পরিবারের মধ্যে সিরাতের সহজ সহজ অনেক কিতাব রয়েছে। এ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর 50,000-এর চেয়েও বেশি বই লেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবং এটা চলমান, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। হাজার হাজার পৃষ্ঠা, লক্ষ লক্ষ পৃষ্ঠার কিতাব লেখা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর। বাংলা ভাষায় অনেক সুন্দর সুন্দর বই আছে। নবীজির প্রতিদিন, সুন্নাহ প্রতিদিন, নবীজির জীবনী, আমার সিরাত, ছোটদের জন্য অনেক সহজ সহজ ভাষায় সিরাত লেখা হয়েছে। ছবি দিয়ে সিরাত সাজানো হয়েছে। আপনি সেখান থেকে আপনার সন্তানকে একটা বই উপহার দিতে পারেন। ও এই বইয়ের ছবি দেখবে, সেখানে উটের ছবি দেয়া আছে, মরুভূমির ছবি দেয়া আছে। এগুলো দেখে সে আস্তে আস্তে অল্প অল্প বাক্য শিখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, তিনি এমন করতেন। এগুলোর মাধ্যমে আপনি আপনার পরিবারটাকে সিরাত এর পরিবার হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। তো এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর ঘরের মধ্যে সিরাতের বই রাখা। এখন তো মোবাইল, ইউটিউব সব কিছুর মধ্যে আমাদের পদাচারণ বেশি, আমরা অনেক বেশি ব্যবহার করি এগুলো। সেখানেও অসংখ্য কন্টেন্ট রয়েছে, অসংখ্য ভিডিও রয়েছে, যেখানে সহজ ভাষায় সুন্দর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে
বর্ণনা করা হয়েছে, এগুলো আমরা দেখতে পারি। আপনি যখন কাজে থাকবেন, যদি আপনার সুযোগ হয়, আপনি কানে দিয়ে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শোনেন, আপনার জীবনটা আলোকিত হয়ে যাবে, জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এর গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারুল্লাহা কাসীরা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চায়, যে ব্যক্তি আখিরাতের মুক্তি চায়, সে যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। আবার আমরা বলছি, আজকের আলোচনায় আমরা একটা প্রশ্ন মাথায় নিয়ে যাব ইনশাআল্লাহ। সেই প্রশ্নটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পরিস্থিতিতে থাকতেন, তাহলে তিনি কিভাবে সামাল দিতেন, কিভাবে তিনি করতেন? আমি ছাত্র এখন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছাত্র ছিলেন তিনি কিভাবে এমন করতেন? তিনি আল্লাহর ছাত্র ছিলেন, আমরা বলেছি লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। তিনি চেষ্টা করতেন ছাত্র অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন, তিনি আমানতদারিতার সাথে ব্যবসা করেছেন। এজন্য যেই কোনো পরিস্থিতিতে, যেইভাবেই আমরা যেই পেশাতে, যেখান থেকেই উঠে আসি না কেন, আমার একটাই প্রশ্ন হবে আজকের পর থেকে, যে এই পরিস্থিতিতে যদি আমার নবী থাকতেন তিনি কিভাবে করতেন, তিনি কিভাবে করেছেন? এবং এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে কোথায়? সিরাতের মধ্যে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব সিরাতের কমপক্ষে ছোট একটা বই, সহজ ভাষায় লেখা একটা বই যেন সবসময় আমাদের ঘরে থাকে, আমার সাথে থাকে। কোথাও যদি সফরে যাই ব্যাগে থাকে, কোথাও যদি থাকি সেখানে যেন একটা সিরাতের বই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে তাহলে সিরাতময় করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা আমার জীবনে এসে যাবে এবং আমার জীবনটাও সফল হবে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কথাগুলো মেনে চলা তৌফিক দান করুন, আমিন। এবং যা কিছু ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহ তাআলা মাফ করে দিন, এবং আমরা যেন এই কথাগুলো আমাদের জীবনে আমল করতে পারি, জীবনের সকল ক্ষেত্রে, আমাদের জন্য, পরিবারের জন্য, ছেলে মেয়ে সন্তান সবার জন্য, আমাদের ভাই বন্ধু যারা আছে সবার জন্যই যেন আমরা এই কথাগুলো সবাই যেন আমল করতে পারি, আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।